এই যে গুড মর্নিং এভরিবডি, স্টে উইথ মুনির আরেকটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে অংশনার 9 মাসের ভ্যাকসিনেশন ডেট আর আজকের দিনেই মহালয়া। তো আজকে অংশনাকে এখন ভ্যাকসিন দিতে নিয়ে যাব। খুব টেনশন হচ্ছে, অংশনা কান্নাকাটি করবে, 4টে ইঞ্জেকশন একসঙ্গে দেবে। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। লেটস গেট ফ্রম দ্য মর্নিং। সকালবেলা অংশনাকে কি কি খাবার দিই সেটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এখানে কিছুটা আমি রোস্টেড সুজি নিয়ে নিয়েছি 1 চামচ মতো, আর তার সঙ্গে একটুখানি ড্রাই করে রাখা ওটস আর কি দিচ্ছি আর কি। এখানে পাউডারটা করে রেখেছিলাম ওটসের, ওটস একটু ভেজে, হালকা করে ভেজে তারপরে সেটাকে মিক্সিতে আর কি পাউডার বানিয়ে তারপরে রেখে দিয়েছি। এই ওটসের পাউডারটা আর সুজিটা একসঙ্গে দিলাম, কারণ সুজি শুধু অংশনা খেতে অতটা পছন্দ করে না, আর ওটস যেহেতু একটু নালসে ভাব টাইপের হয়, পিচ্ছিল মতো, সেই সঙ্গে সুজি দিয়ে দিলে একটু ভালো হয়। এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি একটু মিশ্রি, তাল মিশ্রি, যেটা আমি আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি। এর সঙ্গে ড্রাই ফ্রুটস পাউডারও একটু অ্যাড করেছি, সেটা আর কি স্কিপ করে গেছি। তো প্রথমেই আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে চাই। এটা হচ্ছে মহালয়ার দিন ছিল, আর প্রচণ্ড হারে বৃষ্টি সকালবেলা থেকে নেমেছিল। অংশনা ওর ঠাম্মির কোলে বসে দেখো বৃষ্টি দেখছে। আর গ্রামের দিকের বৃষ্টি আর শহরের বৃষ্টির মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য, কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিক আছে। যেটা বলতে চাইছিলাম যে অনেক দিনের ভিডিও আর কি এডিট করা ছিল, কিন্তু ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছিলাম না, সেই জন্য তোমাদের সামনে আনতে এতটা দেরি হলো। অনেকেই এই ভিডিওটার জন্য অপেক্ষা করে আছো, কারণ অংশনার যে ভ্যাকসিনেশনটা হয়েছে 9 মাসের ভ্যাকসিন, এতে কী হলো না হলো, তারপরে আদতে কি হয়, কটা ইঞ্জেকশন দেয়, সব কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর অংশনার একটুখানি ওয়েট কম আছে, সেই জন্য ওয়েট গেনিং কী কী খাবার আজকে ওর জন্য তৈরি করে রাখছি, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেরিতে আনার জন্য এক্সট্রিমলি সরি। তোমরা যারা অপেক্ষা করে আছো তাদের আজকে অপেক্ষার অবসান ঘটবে। তো দেখো এখানে সকালবেলা কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। আর যেহেতু পুজো সামনেই চলে আসছে, সেহেতু বাড়িতে প্রচুর কাছাকাছি থাকে, অনেক কাজ থাকে, ঘর ডিপ ক্লিন করার থাকে, কিন্তু এবার অংশনাকে নিয়ে সেসব কিছুই হচ্ছে না। তো যাই হোক, অংশনাকে খাবারটা কিভাবে দিচ্ছি দেখো। এইখানে হচ্ছে আমি কলাটাকে আগে একটু ফাইন পেস্ট করে নিয়েছি, তার সঙ্গে দিয়ে দিলাম একটু ফর্মুলা মিল্ক, আর এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম জল। সকালবেলায় বাচ্চাদের একটু হেলদি খাবার দেওয়াটা আমাদের একটা সত্যি একটা চাপের ব্যাপার। বাচ্চাকে কি খেতে দেবো সকালবেলা ঘুম থেকে উঠে, এটা যেন একটা পরম্পরা, মানে ভীষণ পরিমাণে একটা চিন্তার ব্যাপার থাকে। তো অংশনাকে আমি এক এক দিন এক এক রকম খাবার দিয়ে থাকি প্রত্যেকটা বারেই, কিন্তু তোমাদের সঙ্গে সব কিছু হয়তো শেয়ার করা হয় না। দেখো খাবারটা কতটা হেলদি হয়েছে। এখানে আছে কলা, যেটা ওয়েট গেন করে, আর ওটস আছে, ওটস তো ফাইবারে পরিপূর্ণ জানো। আর এই যে অংশনা, তুমি খাবে তো এবার, হামটা খাবে তো এইবারই, তো যত কষ্ট কষ্ট অংশনাকে যখন খাওয়াতে বসি তখন ওর প্রচণ্ড হয়তো খিদে পেয়ে গেছে, অনেকটা গ্যাপে গ্যাপে ওকে খাবারটা দেওয়া হয়, তবুও যেন ও এই ধরনের খাবার একদমই পছন্দ করে না। আগের দিনে ব্লগে তোমাদের ভিডিওতে একটা দেখাচ্ছিলাম যে চাউমিন খাওয়ার সময় তখন বড় করে হা করবে, যেগুলো আনহেলদি ফুড, আর অথচ হেলদি ফুড খাওয়ার সময় একদমই পছন্দ করে না। দেখো আমি প্রথমে একটু টেস্ট করবো সামনে আর কি, দেখাচ্ছি কত রকম অঙ্গভঙ্গি করছি, কিছুতেই হবে না। ও যখন খেতে বসে তখন সাইড থেকে থালা, গ্লাস, বাটি, বিভিন্ন রকম ঘরের খেলনা, তারপরে দামি দামিও কোনো কোনো সময় মানে ট্রফি থেকে শুরু করে সমস্ত কিছু নিউ কিছু জিনিস বের করে নিয়ে আসতে হয়। তারপরে সেটা আর কি বাজাতে হবে, সামনে দেখাতে হবে, ওকে ওর হাত দিতে হবে, এসব বিভিন্ন রকমভাবে তারপরে ওকে খাবারটা আমি খাওয়াতে পারি। ওই মোটামুটি দিনে 4 বার মতো আর কি সলিড খাবার খায়, তো সেটা খাওয়াতে আমাদের আর কি হিমশিম আর কি। ওই যে পায়রা, ওই যে পায়রা চলে এসেছে। আয় 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 আয়, ওই দেখো অংশনা, ডাকো পায়রাকে, ডাকো ডাকো। হ্যাঁ ওই যে পায়রা এসেছে, ওই যে আয় 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 আয়। 9-10 মাসের বাচ্চাদের যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখা যায়, অংশনা তার মধ্যে একটা জিনিস হচ্ছে দারুণভাবে নেচার প্রেমিক হয়ে উঠেছে।
পাখি ডাকো, দেখলে পরে ডাকো, ওকে হ্যাঁ, আর হাত কেউ দিয়ে ডাকো। রাখতে পারবে আয়, না। আয়, আয়, পাখি আয়, দেখবে, পাখিকে খেতে আয়। দিতে হবে, পাখিকে বিস্কিট পায়রা দিতে হবে, আঙিনা ভাত দিতে জুড়ে হবে। আর ডগি দেখলে তো খুঁটে খুঁটে ভীষণ ধান খুশি হয়। খায়। এই ধরনের কোনো আয়, জীবন্ত প্রাণীকে আয়, হ্যাঁ, ধরে যেন ডাকো, ও হাত দিয়ে চটকাতে ডাকো। থাকে, আয়, আয়, পারলে আয়। ওর আর কি খুশি হয়। আর মহালয়ার দেখো এখানে আমরা দিন কি করছি। অংশনা ঘুম থেকে উঠে মহালয়া দেখেছে ফোনে। হ্যাঁ, অংশনা ফোন দেখতে পছন্দ করে না, একটুখানি দেখেছে দুর্গা ঠাকুরকে। আজকে মহালয়ার দিন এত বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আর অংশনার আজকে ইঞ্জেকশন। ও বাবা, অংশনার 4টে ইঞ্জেকশন দেবে আজকে, পুট পুট করে ইঞ্জেকশন দেবে। অংশনা উঙা উঙা করে কান্না করবে, তাই না অংশনা? আবার মুখে হাত কেন? এখনই বমি আসবে। তুমি তো খেলে এখন। হুম, ও এখন পায়রা দেখতে ব্যস্ত। চলো চলো, ঘুম পেয়ে গেছে এবার। এই যে অংশনা, অংশনা এখন ইঞ্জেকশন দিতে যাচ্ছে। অংশনা এই পড়বে কিন্তু মুখ থুবড়ে। এই যে এই যে এই যে কার ইঞ্জেকশন হবে আজকে? ইঞ্জেকশন দিতে যাওয়ার জন্য অংশনা রেডি। একটা ভিডিও 2 দিন ধরে ভয়েস ওভার দিচ্ছি। একবার ভয়েস ওভার দিতে গিয়ে বাড়িতে আত্মীয় স্বজন এসে গেল গতকাল, আর ভিডিওটা পোস্ট করা হলো না। এতদিন পরে গিয়ে তোমাদের কাছে ভিডিওটা পৌঁছাবে, সত্যি ভাবতে কেমন লাগছে। আসলে স্কুল থাকলে আমার মনে হয় কাজ কম থাকে, বাড়িতে থাকলে আমি আরও যেন বেশি ব্যস্ত হয়ে যাই। এত পরিমাণে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত কাজ করি, যার জন্য একটু সমস্যা। তো দেখো অংশনাকে নিয়ে এবার আমরা চলে এসেছি এখানে। আর প্রথমে ওর ওয়েটটা আর কি মাপা হবে, যেহেতু বাচ্চাদের এই সময় জানো তো ওয়েটটা মাপা হয়। আর ওয়েটটা মাপতে গিয়ে দেখা গেল যে অংশনা আগের চাইতে মানে আরও একটু ওয়েট কম হয়ে গেছে। যেহেতু ওর কদিন আগে খুব ঠান্ডা লেগেছিল, সেই জন্য অংশনার একটু আর কি খাওয়া দাওয়ায় ঘাটতি হয়েছিল। আর সেই জন্য অংশনার ঠান্ডা লেগে মানে খাওয়া দাওয়াটা কম হয়ে ওয়েটটা কমে গেছে। তো যাই হোক, আমি তখনই তো ভাবলাম যে এক্ষুনি অংশনাকে ইঞ্জেকশন দেওয়া হবে। আর দেখো আরন বায়না করছিল, ওই পাশে একটা দোকান ছিল, ওখান থেকে একটু কামরাঙা মাখা খাবে। আর অংশনা ওই পেয়ারাগুলোকে ভেবেছে বল। কি অংশনা এগুলো কি বল না, ওগুলো পেয়ারা না। এখানে কিছু খাওয়া যাবে না, কি নেই তুমি? ও ভাবছে এগুলো বল মনে হয়। খা খা, তুই খা, তুই খা। ওই দেখ ও খাবে বলে, ওই দেখ ওকে দেখা, ওকে দে, ঝাল লাগবে তো। অংশনাকে যখন 3.5 মাসের সময় ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, 3টে ইঞ্জেকশন, তখন ওর বাবা ওকে নিয়ে বসেছিল। আর অংশনা তার 3 দিন পর পর্যন্ত ওর বাবার কাছে যায়নি। ওই জন্য এবার আমি ভাবলাম যে এবারে আমি নিয়ে বসি। তো দেখো আজকে হচ্ছে 4টে ইঞ্জেকশন দেওয়া হবে। 9 মাসে বাচ্চাদের 4টে ইঞ্জেকশন দেওয়া হয়। আর একটা কথা বলে রাখি, এই ইঞ্জেকশনগুলো দেওয়ার পরে কিন্তু ওর খুব বেশি জ্বর আসেনি, হালকা অল্প একটু গায়ে গরম হয়েছিল, কিন্তু কোনো রকম জ্বর আসেনি, খাওয়া দাওয়ায় কোনো প্রবলেম হয়নি, আর সাইড এফেক্টও কিছু হয়নি। আর দেখো এই সময়টা সত্যি মনটা এতটাই খারাপ লাগে ওকে যখন ইঞ্জেকশনগুলো দিচ্ছে। আমি শুধু না ঠাকুরের কাছে প্রে করি যে এরকম কিছু আবিষ্কার হয়ে যাক, যে বাচ্চাদের ইঞ্জেকশন ফর্মে এই ওষুধগুলো ঢোকানো হবে না শরীরের মধ্যে, অন্য কোনো পদ্ধতি থাকবে। সত্যি বাচ্চারা এত পরিমাণে কষ্ট পায় না, এই কষ্টটা মানে মা বাবা হয়ে আমাদের পক্ষে সহ্য করা খুব কষ্টের। আর আরনও গেছিলো সঙ্গে, ও জানো তো ওর মন টনও কেমন ছোট হয়ে যাচ্ছিল ভাইকে এতটা কষ্ট পেতে দেখে। অংশনা এত কান্নাকাটি করছিল, সত্যি আমাদের পক্ষে এটা মানে মেনে নেওয়াই সম্ভব না। যারা তো এই বয়সে আমাদের মানে বাচ্চা আছে, তারা সবাই বুঝতেই পারছো যে বাচ্চা যদি একটুখানি পড়ে যায় বা কোনো রকমের ওর যদি একটা মশাও কামড়ায়, তবু আমরা কতটা রিয়াক্ট করি, আর সেখানে এতগুলো ইঞ্জেকশন ওকে একসঙ্গে দিয়ে দেওয়া। তো যাই হোক, আমি বাড়িতে এসে থ্রম্বোফব জেলও লাগাইনি, কোনো রকম কোনো ঠান্ডার জল বা সে কিছুই দিতে বলেনি, আর কিছু করিনি, তবুও কিন্তু ওর ব্যথাটা অনেকটাই কমে গেছিলো। তো একটার পর একটা অংশনা বিশ্ব জয় করছে আর কি, যুদ্ধ করছে। ও প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ করে আমরা বাড়ি চলে এসেছি। অংশনা এখন ঘুমিয়ে গেছে বাড়িতে এসে। তারপরে আমি ভাবলাম যে ওর জন্য আজকে ছুটি পেয়েছি, কিছু আমি তৈরি করে রাখি। তো দেখো অংশনাকে নিয়ে এখন ভয়েস ওভার দিচ্ছি, তাও ও ঘ্যান ঘ্যান করছে, ঘুমাবে।
এখানে আমি ওর জন্য যে সারা সপ্তাহে তাল মিস্ত্রি গুঁড়োটা করে রাখি 15 দিনের জন্য, সেটাই আর কি করে রাখলাম। তাল মিস্ত্রি এইভাবে গুঁড়ো করে রাখলে কি হয়, চট জলদি যখন বাচ্চাকে খাওয়াবো তখন সাথে সাথে এটা ওর খাবারের সঙ্গে গুলে যায়। আর হচ্ছে যে জিনিসটা তোমরা আর কি করে রাখতেই পারো। আবার ফ্যান ছেড়ে দিতে হলো, ওমসোনা ঘরে থাকতেই পারছে না, মানে গরমে। ওকে নিয়ে ভয়েস ওভার দিচ্ছি, একটুখানি তোমরা মানিয়ে নিও, হয়তো বাইরে থেকে আওয়াজ আসতে পারে। তো দেখো ওমসোনার ওয়েট গেনের জন্য আমি কয়েকদিন ধরেই আর কি ভাবছি একটা খাবার তৈরি করব আর কি, হোমমেড সেরেলাক। তার জন্য এখানে আমি মাখানা ভেজে নিচ্ছি। আর ঠান্ডা হলে এইখানে দেখো ড্রাই ফ্রুট পাউডার তৈরি করব বলে ড্রাই ফ্রুটগুলোকে আলাদা করে ভেজে নিয়েছি। আর মাখানা যখন আমি এইভাবে ভাজি না তখন একটু সময় লাগে, অনেকটা সময় লাগে। আর আরণ না এসে বসে থাকে শুধু, কখন ওকে ওই মাখানা দেওয়া হবে রোস্ট করে আর ও সেটা খাবে, খুব পছন্দ করে এটা খেতে। ভালো তো যাই হোক, আমি বললাম যে ভাইয়ের জন্য এনেছি, তুই আর খাস না, এখন তৈরি করে নিই, পরে আবার তোকে আলাদা করে ভেজে দেবো। আর এখানে দেখো চিড়ে আমি হালকা করে আর কি ভেজে নিচ্ছি অনেকটা সময় ধরে, একদম লো আছে এটা করবে। আমি আজকে গ্যাসে করছি না, উনুনেই করছি। এইগুলোকে সব হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে নিয়েছি আমি কয়েকটা ছোলা, ছোলাগুলোকে ভালো করে সুন্দর করে একদম আস্তে আস্তে একটু ভেজে নেবে অনেক সময় ধরে, যাতে ছোলাটা একদম মচমচে হয়ে যায়। আর এই সময় ওমসোনায় দেখো স্নান করছে ওর ঠাম্মার পাপার কাছে। ছুটির দিনে আমি ওকে স্নান করাই, কিন্তু আজকে যেহেতু আমি এই কাজটা করছি বলে আর কি ওরা ওইটা করলো। তারপরে এখানে আমি দেখো তৈরি করছে হচ্ছে ড্রাই ফ্রুট পাউডার। ড্রাই ফ্রুট পাউডারটা তৈরি করার সময় একটুখানি বাদামটা ঠান্ডা করে নেবে, না হলে দেখো এইরকম হচ্ছে যখন গুঁড়ো গুঁড়ো থাকে তখনই তোমরা আর কি মিক্সিটা বন্ধ করে দিতে পারো। তো আমি আরেকটু পাউডার করে নেওয়ার জন্য আরেকটু ঘুরিয়েছি, আর এটা একটু দলা দলা মতো হয়ে গেছে। আর এইবার আমার সমস্ত জিনিসগুলো ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে আমি একসাথে ফাইন পেস্ট করে একসঙ্গে একটা হোমমেড সেরেলাক তৈরি করব। একটা কথা এখানে বলে রাখি, এই সেরেলাকটাকে তোমরা সাধারণ জলের সাথে গুলেও দিতে পারো, আবার একটু জাল দিয়েও দিতে পারো। যদি মনে হয় প্রথম দিন খাওয়ানোর পর বাচ্চাদের গ্যাস হচ্ছে, তাহলে কিন্তু জাল দিয়ে দেওয়াই ভালো। আমি দুটো পদ্ধতিই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ ইতিমধ্যে অনেক দিন হয়ে গেছে আমার ভিডিওটা তৈরি করার। তারপরে আমি ওমসোনাকে অনেকবার খাইয়েছি ওটা, এবং প্রথম দিন আমি যখন ওকে এমনি জলের সাথে গুলে দিয়েছিলাম, দেখলাম ও খানিকক্ষণ পরেই পটি করেছিল, এবং সেটা আমার মনে হয়েছিল স্বাভাবিক পটি নয়, হয়তো ওর গ্যাস হতে পারে। তাই আমি পরের দিন আবার থেকে ওকে ওটা সামান্য ঠান্ডা জলের সঙ্গে গুলে নিয়ে তারপরে জাল দিয়েই কিন্তু খাওয়াই। আর এতে আমি এই কদিনে যে কদিন খাইয়েছি, মহালয়ার দিন থেকে আজকের দিন পর্যন্ত প্রত্যেক দিনই ওকে এটা খাইয়েছি, একদিনও কিন্তু ওমসোনা ঠাকুর ইচ্ছায় কোনো সমস্যা হয়নি। তো আজকের ভিডিওটা অনেকটাই হেল্পফুল হলো হয়তো তোমাদের কাছে। আর আমি জানি না সাবলীলভাবে আর ভিডিও দিতে পারবো কি না, তোমরা প্লিজ কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো দেখলে না আমার সত্যি আবার নতুন করে ভিডিও বানাতে ইচ্ছা করে। লাভ ইউ অল, তোমরা সবাই ভীষণ ভালো থেকো। আর দুর্গাপুজো এসেই গেছে, সবাই ভালোভাবে পুজো কাটাও। আর আমি এখনও জানো তো মানে আইব্রুটাই প্ল্যাকিং করিনি, শপিং কিছু কিছু করেছি, সেগুলো না ব্লাউজ পিস কাটিয়েছি না সেলাই করেছি, কিচ্ছু করিনি, সব ওরকম রয়েছে। এখন ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন, শাশুড়ি বাড়ি নেই, এই সমস্ত নিয়েই ব্যস্ত আছি। তো ওমসোনাকে এখন ঘুম পাড়াতে পাড়াতে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিলাম। তো আশা করছি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। চেষ্টা করব আবার ভিডিও নিয়ে আসা। ততক্ষণে সবাই ভালো থেকো, ধন্যবাদ।